না এ না বি। নমস্কার, আমি মৃন্ময়সী। কটুকথা রাজনীতি সিরিজে ডকেস ফাইট পাঠশালা আমাদেরকে স্বাগতম। তারপর সর্বকালের সেরা ফুটবলার মেসিকে আনলাম আমরা। আমরা গোটা বিশ্বের সামনে প্রমাণ করে দিলাম ফুটবলের প্রতি আমাদের কত ভালোবাসা, ফুটবল আমাদের ধ্যান জ্ঞান। সত্যি কি তাই? আসলে কি ফুটবলের প্রতি আমাদের ভালোবাসা, নাকি এসব দেখান্তরি ভণ্ডামোনা? মেসিকে দেখতে আমরা 10,000 15,000 টাকার মিনিমাম ভ্যালু পে করলাম, অথচ বলতে লজ্জা লাগে বর্তমানে আমাদের দেশের জাতীয় দলের ফুটবলাররা তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এসে এমনি ভাবে হাত জোর করে কাকুতি মিনতি করছে, সেভ ইন্ডিয়ান ফুটবল, ইন্ডিয়ান ফুটবলকে বাঁচান। আমাদের দেশের জাতীয় লিগ আজ বন্ধ, কবে শুরু হবে তার কোনো নিশ্চয়তা নেই। রোজ খালি মিটিং মিটিং খেলা হচ্ছে। আমরা আজকে আসলে গুড ফর নাথিং এ পরিণত হয়েছি। আমরা কোনো কিছুতে ঠিকঠাক নয়। আমাদের দেশের বর্তমান জনসংখ্যা 147 কোটি। গোটা বিশ্বের পপুলেশনের প্রায় 17% আমাদের দেশ একা হোল্ড করে। তাদের বর্তমানে ফিফা র্যাঙ্কিং কত জানেন? 142তম। অন্যদিকে কিউরাসাও, যাদের জনসংখ্যা মাত্র 1,56,000, তারা 2026 বিশ্বকাপ খেলবে। আর আমরা ঘোড়ার ডিম পেড়ে বসে আছি। আমরা নাকি গ্লোবাল সুপার পাওয়ার। আমাদের ফেডারেশন জানতো না আগে থেকে যে তাদের এফএসডিএল এর সঙ্গে চুক্তি শেষ হতে চলেছে? তাহলে কেন এই দূরদর্শিতার অভাব? কাদের জন্য আজকে ফুটবলারগুলোর জীবন অনিশ্চয়তা? কাদের জন্য আজকে এই আমাদের দেশের ফুটবলের এরকম অবস্থা? আমরা কোন দিকে ভালো বলুন তো? কোন স্পোর্টসে আমরা ভালো করি? 4 বছরে একবার অলিম্পিক আসে, সেখানে আমরা একটা গোল্ডের দেখা পাই না। আর এই ক্রিকেট 13 বছর লাগে আমাদেরকে একটা আইসিসি ট্রফি গড়ে তুলতে। আমরা নাকি এগিয়ে, যেখানে আমাদের দেশের জাতীয় ফুটবলারদের মাঠে নেমে দেশের নাম উজ্জ্বল করার ছিল, সেখানে আজকে তারা সোশ্যাল মিডিয়ায় এসে কাকুতি মিনতি করছে যে আমাদেরকে বাঁচান, আমরা শেষ হয়ে যাচ্ছি। আমরা একদিকে কিন্তু সব থেকে বেশি এগিয়ে, কেউ আমাদের ওভারটেক করতে পারবে না। সেটা হচ্ছে ভাওতাবাজিতে, যে আমরা গ্লোবাল সুপার পাওয়ার। আমরা একটা বড় অস্ত্র ডিম্ব হয়ে গেছি আজ। নমস্কার, যদি ভালো লেগে থাকে ভিডিওটা, পাশে থাকবেন।